কাঠবাদাম পেরে খেলাম গাছ থেকে, তাও আবার নিজের হাত দিয়েই। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ইয়ামিন ভাইয়াদের যে একটা কাঠবাদাম গাছ আছে আমরা জানতামই না, আজকে হুট করে সন্ধ্যাবেলা জানতে পারি। আবার এইটাও শুনতে পাই কাঠবাদাম নাকি শেষের দিকে। পরে আর দেরি না করে সন্ধ্যাবেলায় রওনা দিয়ে দেই কাঠবাদাম খাওয়ার জন্য ইয়ামিন ভাইয়াদের বাড়ির উদ্দেশ্যে। বলুন তো এটা কোনো কথা? মানে ওদের বাড়িতে যে কাঠবাদাম গাছ আছে আমরা এইটাও জানি না, আবার কাঠবাদাম নাকি শেষের দিকে। এই যাইসা বললাম গাছের নিচে, এখন একটু ছাদের উপরে উঠতে হবে কাঠবাদাম পাড়ার জন্য। ইয়ামিন ভাই ছাদের উপরে উঠতেছিল আর আমারে বলতেছিল তুমি থাকো, আমি ছাদের উপর থেকে পায়রা দিতাছি তোমারে। কিন্তু আমি তো নাসর বান্দা, আমি কি আর নিচ থেকে এইভাবে পাড়া দেখবো? যার কারণে আমি উপরে ওঠার চেষ্টা করতেছিলাম। এই যে কাজ হইয়া গেছে, পইরা গেছি, মাইন গেছি ভাই, মানে সাদা পাঞ্জাবি পরে আসছি তো, যার কারণে আর উপরে উঠতে পারতাছি না ময়লার ভয়ে। পরে ইয়ামিন ভাই টাইনা টুইনা ছাদের উপরে তুললো আর কি। এই যে আপনারা এখন যে গাছটা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে কাঠবাদাম গাছ। এখন হচ্ছে পাড়ার পালা। দেখুন কতগুলা বাদাম ছাদের উপরে শুকা দিয়ে রাখছে, আর এইটা হচ্ছে কাঁচা বাদাম না, মানে এইটা একটু কাঁচা কাঁচা। মূলত কাঠবাদাম কিন্তু একটু শুকানোর পরেই ভাঙতে হয়। এইদিকে দেখুন লিমন ভাই কাঁচা তাই ভাঙা শুরু করে দিছে। আমি ভাবলাম যে আমিও তাহলে একটু ভাঙ্গা দেখি, কিন্তু না, এইটা দাঁত দিয়ে কোনোভাবে ভাঙা সম্ভব না। পরে আপনাদেরকে দেখাবো নি এইটার খোসা কেমনে ছাড়াই। আগে কাঠবাদাম কয়েকটা পায়রা নেই, মজা করে যায় ঝাঁকি দিছি, ভাবছি পড়বো না, দেখি অনেকগুলা পড়লো। পিঠের উপর পড়তেছিল, মনে হয় পিঠ মিট ফাইটা যাইতাছে। দেখুন মোটামুটি অনেকগুলা পারছি, আর কাঁচাগুলা পায়রা লাভ নাই, কারণ কাঁচাগুলা শুকানোর পরেই খাইতে হয়। শুকনোতা যেহেতু অনেকগুলো আছে যার কারণে আর কাঁচাগুলো পারলাম না। এই যে শুকনাগুলো এখন নিয়ে যাইতেছে ভাঙ্গা খাওয়ার জন্য। পরে ঝটপট করে আইসা বললাম বাড়ির বাইরে। আসার পরে ইয়ামিন ভাই শুরু করে দিছে ভাঙ্গা। হাতুর হলে ভালো হতো, কিন্তু ইয়ামিন ভাই দা দিয়ে ভাঙ্গা শুরু করে দিছে। এই যে দেখুন অবশেষে কাঠবাদাম। এই দিকে ইয়ামিন ভাই কষ্ট করে ভাঙতেছিল, আর আমি আর লিমন ভাই উড়াদুরা খাইতেছিলাম। বলতেছিলাম যে তুমি আমাদেরকে আগে বলো নাই, তুমি খাওয়ার পরে আমাদেরকে বলছো, এখন তোমার এইটা শাস্তি, তুমি আমাদেরকে ভাঙ্গা দাও আমরা খাই। যাই হোক ইয়ামিন ভাই বেশ কয়েকটা ভাঙ্গাও দিল, আর আমরা উড়াদুরা খাইলাম। পরে যেহেতু সন্ধ্যা হয়ে আসতেছিল যার কারণে ইয়ামিন ভাই বললো যে তুমি তাহলে পলিথিনেত করে এইগুলা নিয়ে যাও, পরে ভাঙ্গা খাইতে পারবা, এখন তো রাত হয়ে যাইতেছে, এখন আর সময় নাই। বললাম যে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপর ওদেরকে বিদায় দিয়ে আমি চলে আসতেছিলাম ওইগুলা নিয়ে। তো যাই হোক আমার আজকের ভিডিওটি এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন। পেজটিকে যদি এখনো ফলো না করে থাকুন দয়া করে এখনই ফলো করে দিন। আজকের মতো যাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।